আদালত চত্বরে গণধোলাই দেয়া হয়েছে আমির হোসেন আমুর আইনজীবীকে। এক পর্যায়ে তাকে লাথি মেরে আদালত থেকে বের করে দেয়া হয়। পিটুনির শিকার ওই আইনজীবী নিজেই এই অভিযোগ করেছেন, সেই সঙ্গে এমন ঘটনার বিচারও চেয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে হত্যা মামলায় রিমান্ড শুনানিতে অন্য আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আমুর আইনজীবী স্বপন রায়চৌধুরী। এছাড়াও আমির হোসেন আমুর এক বক্তব্যে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরবর্তীতে পিপির হস্তক্ষেপে তারা শান্ত হন। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে এই ঘটনা ঘটে। রিমান্ড শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এ সময় তার বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী স্বপন রায়চৌধুরী। সেই মুহূর্তে উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে মারধর শুরু করেন। মারধরের ঘটনায় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। এক পর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন। অভিযোগ জানিয়ে ভুক্তভোগী আইনজীবী স্বপন রায়চৌধুরী বলেন, আদালতে শুনানি চলাকালে তাকে মারধর করে বের করে দেয়া হয়েছে, কিন্তু আদালত কোনো ব্যবস্থা নেননি। সেখানে কোনো ন্যায় বিচার নেই জানিয়ে তিনি এর বিচার চান। এর আগের দিন রিমান্ড শুনানিতে আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আমির হোসেন আমু শেখ হাসিনার বাপকে বিপথে নিয়েছিলেন, একইভাবে শেখ হাসিনাকেও বিপথে নিয়ে গেছেন। তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি 14 দল নিয়ে মিটিং করেন। তারা সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে হবে। তারা এই গণহত্যার সঙ্গে জড়িত। আমরা চাই বাংলাদেশে কোনো শেখ হাসিনা কিংবা ফ্যাসিস্ট আর তৈরি না হোক। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এদের বিচার হলে এই দেশে আর কোনো ফ্যাসিস্ট দল আসবে না। এদিকে আইনজীবীদের হট্টগোলের পর তাদের উদ্দেশ্যে আমির হোসেন আমু বলেন, আইনজীবীরা ভাই ভাই মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সব সময় থাকবে না। এ সময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরবর্তীতে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গতকাল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।